আছে। এবং এই নির্বাচন যখন আগামীকাল শেষ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে, এই ফলাফল ঘোষণা কেন্দ্র করার পর জাতীয় রাজনীতির উপর যে প্রভাব পড়বে সেটা সামনে নির্বাচন হবে কিনা, বা নির্বাচন হলে সেখানে কারা মানে জয়লাভ করবে তার একটা নিশ্চিত বা একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এটা কিন্তু নিশ্চিত, এটাকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এবং যারা পরাজিত হবে তারা কিন্তু আগামীকালের পর থেকে নির্বাচনে যাবে কিনা, বা নির্বাচন করতে হবে কিনা, বা নির্বাচন না করার জন্য যা যা করা তা কিন্তু চেষ্টা করবে। এটা হচ্ছে কিন্তু ফাইনাল কথা। সুতরাং এই নির্বাচন একটা জাতীয় সংকট তৈরি করবে, এটা সুনিশ্চিত ভাবে এটা বলা যায়। কারণ এটাকে ছোট রাজনীতি, ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি শুধু বলা চলবে না। এটা বলতে হবে একটা জাতীয় রাজনীতির ডেমো বা টেস্ট। এটা এখন তো বাংলাদেশের মধ্যে 2-3টা রাজনীতি দল আছে, প্রত্যেকের জন্য এসিড টেস্ট। এই এসিড টেস্ট আগামীকালকে যারা এখান থেকে পার পাবে তারা হচ্ছে সামনে নির্বাচনে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর যারা ফেল করবে তাদের জন্য আবারও দুঃস্বপ্ন পরিণত হবে ক্ষমতা যাওয়ার জন্য। এটা কিন্তু সুনিশ্চিত। সুতরাং আগামীকাল বাংলার চোখ, বাংলার মানুষের চোখ, বাংলার গণমাধ্যমের চোখ, ইভেন কি বিশ্ব মিডিয়ার চোখ কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক হবে। এবং সে ঢাকা কেন্দ্রিক শুধু হবে না, এই নির্বাচন ঘিরে যে উত্তাপ রাজনীতি বইবে, কালকে যদি সারাদিন বৃষ্টি হয় বাংলাদেশের টেম্পারেচার থাকবে 50 ডিগ্রি টেম্পারেচার থাকবে। দুই রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের মধ্যে কালকে সারাদিন তাদের শরীরে জ্বর থাকবে। কেউ হয়তো সন্ধ্যার পর জ্বর থেমে যাবে, আবার কারো জ্বর হয়তো দেখবেন আগামী নির্বাচন পর্যন্ত তাদের শরীরে জ্বর বয়ে যাবে। সুতরাং এই এসিড টেস্ট গণতন্ত্রের জন্য এবং বাংলার রাজনীতির জন্য একটা খুব সংকট তৈরি করবে। এটা আগামীকাল নির্বাচনের পরেই রাজনৈতিক দলগুলো টের পাবে। নিশ্চিত তারা হয়তো এখন অ্যানালাইসিস করতেছে, তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করতেছে বা কি হতে পারে। তো সবাই অপেক্ষায় থাকি। আগামীকালকে চোখ শুধুমাত্র ডাকসু নির্বাচনের দিকে থাকবে, এবং এই নির্বাচন কোন দিকে মোড় নিবে বা নির্বাচন হলে কারা জয় হবে সে অপেক্ষায়